हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা রাজগুজ্জ যোগ নবম অধ্যায়, শ্লোক নাম্বার 25। जानती देवव्रता देवानो पितॄन् जानती पितृव्रता, भूतानि जानती भूतेज्जा जानती मद्याजिनोऽपि माम्। जानती माने प्राप्त हन, देवव्रता देवतादेर उपासक, देवान देवतादेर, पितॄन् पूर्वपुरुषदेर, जानती लाभ करें पितृव्रता पितृपुरुषदेर उपासकगण, भूतानि भूत ও প্রেতদের जानती लाभ करें भूतेज्जा भूत ও প্রেত आदिर उपासकगण, जानती लाभ करें मत माने आमार, जाजिन भक्तगण, ओपि किन्तु माम माने आमाके। देवतादेर अनुबाद, देवतादेर उपासकगण देवलोक लाभ करें, पितृपुरुषदेर उपासकगण पितृलोक लाभ करें, भूत प्रेत आदिर उपासकगण भूतलोक लाभ करें, और आमार उपासकगण आमाकेई लाभ करें। तात्पर्य, देवतादेर उपासकगण देवलोक, यदि कोनो मानुष चंद्र सूर्य आदि ग्रहलोके जेते इच्छा करे ताहले से सेई उद्देश्ये प्रदत्त दर्श पौर्णमासी नामक विशेष বৈদিক বিধান পালন করার ফলে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এই সমস্তই বেদের কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে, তেমনি বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। আবার তেমনি প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচযোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা এটিকে আধ্যাত্মিক বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ জড়জাগতিক। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠলোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোকে প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর এই পরম ধাম সম্বন্ধে অবগত নয় এবং ভগবত ধাম সম্বন্ধে তাদের অজ্ঞতার ফলে তারা বারবার সংসারে পতিত হয়, এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধপতিত হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান এমনভাবে বিতরণ করেছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।